our goal is not enough. কিভাবে গিফট কার্ড জেনারেট করতে হয় সেটাই মূলত আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তবে গিফট কার্ড জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার হয়ে থাকে এবং আমরা আজকে একটা সফটওয়্যার দেখানোর ট্রাই করতেছি এবং পরবর্তীতে হয়তো আরও অনেক সফটওয়্যার দেওয়া থাকবে। আর যদিও দেওয়া না থাকে, যেহেতু কাজ সেম, তো এর জন্য আমরা হয়তো আরও অনেক সফটওয়্যারের লিঙ্ক আমরা নিয়মিত টেলিগ্রামে ওখানে আমরা আপডেট সোর্স দিতে থাকবো। তবে সোর্স ফাইলের মধ্যে আমাদের ডাউনলোড লিঙ্ক আরও অনেকগুলো থেকে থাকবে। ওকে, তো আমরা আজকে যে সফটওয়্যারটি দেখাবো সেটা হচ্ছে এই সফটওয়্যারটি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিফট কার্ড জেনারেটর বলে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছি। তবে চেকার ইউজ করার সময় অবশ্যই আপনাদের এই জিনিসটা অবশ্যই আপনাদের শিওর হয়ে নিতে হবে এবং ভেবে নিতে হবে যে আমরা যখন কোনো গিফট কার্ড র্যান্ডমলি আমরা জেনারেট করব, এরকম গিফট কার্ড হতে পারে বা বিভিন্ন কম্বো লিস্ট হতে পারে বা এই ধরনের যা কিছুই হোক না কেন, যখন আমরা চেকার ইউজ করে আমরা যখন সেই জিনিসগুলো ক্র্যাক করে নেব, এর জন্য অবশ্যই আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং আমাদের অবশ্যই ভিপিএস ইউজ করতে হবে। যেহেতু আমরা যদি এখান থেকে আনলিমিটেড গিফট কার্ড জেনারেট করতে পারবো, এখান থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন কিন্তু গিফট কার্ড আমরা র্যান্ডমলি এখান থেকে জেনারেট করে নেব। দেন আমাদের সে ফাইলগুলো আমাদের ইউজ করে, আমাদের চেকার ইউজ করে সেখান থেকে চেক করে কিন্তু আমাদের ভালো মানের অর্থাৎ আনইউজ যেই গিফট কার্ডগুলো আছে সেইগুলো আমাদের কিন্তু বের করে নিতে হবে। এর জন্য অবশ্যই আমাদের 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাবে। সেখান থেকে হয়তো বা 4-5টা কিংবা 2-1টা গিফট কার্ড আমরা পেতে পারি। এবং আমরা এটা চেকারও যদি আমরা 12 থেকে 24 ঘন্টা রান করে রাখি, সেখান থেকে যদি আমরা 2-1টাও যদি আমরা সেখান থেকে আনইউজ গিফট কার্ড বের করতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি প্রফিটেবল হবে। এর জন্য অবশ্যই আমাদের ভিপিএস ইউজ করতে হবে, কারণ পার্সোনাল পিসিতে এই সমস্ত জিনিস কখনো ইউজ করা যায় না। এর জন্য অনেক বেশি ঝামেলা থাকে এবং যখন তখন বিদ্যুৎ বা নেটের প্রবলেমে সেগুলো স্টপ হয়ে যেতে পারে। এর জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই সমস্ত জিনিস চালাবো তখন অবশ্যই আমাদের একটা ভিপিএস রাখতে হবে। তো আমরা এখন এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করে গিফট কার্ড আমরা র্যান্ডমলি জেনারেট করতে পারি সেটা আমরা চলুন একটু দেখতে থাকি। এখান থেকে প্রথমে আমাদের এই সফটওয়্যার লিঙ্কটা সোর্স ফাইলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল আছে, সেখান থেকে আমরা আনজিপ করে নিলাম। আনজিপ করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট যেটা আছে এখানে চলে আসবেন। আসার পরে অবশ্যই আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো এই সফটওয়্যারটি যখন আপনারা এভাবে ক্লিক করবেন তখন সিম্পলি যে কোনো সফটওয়্যার ইউজ যেভাবে ইনস্টল করতে হয় নেক্সট করে সেমভাবেই কিন্তু এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে। যেহেতু এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, এর জন্য আমি আর এখানে ইনস্টল করছি না। যদি এই সফটওয়্যারটা ইনস্টল করার পরেও কোনো প্রবলেম হয় অথবা এই সফটওয়্যার যদি আপনার পিসিতে ইনস্টল না হয়, তাহলে যেটা করতে হবে আপনাকে, আমি এটা একটু কেটে দিচ্ছি, তখন আপনাকে যেটা করতে হবে তখন হচ্ছে এই ফাইলটা আপনাকে অবশ্যই সেট আপ দিতে হবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ইয়েস করুন। ইয়েস করার পরে অবশ্যই আপনাকে একটা সাইটে চলে যাবে এবং সেখান থেকে আপনার পিসির কনফিগার অনুযায়ী অটোমেটিকলি কিন্তু সেই সফটওয়্যারটি এখানে রান করতে বলবে, অর্থাৎ ইনস্টল করতে বলবে। তখন আপনি এখান থেকে যদি ইনস্টল করে নেন তাহলে কোনো সমস্যা ছাড়াই এটা কিন্তু আপনার ইনস্টল করা হয়ে যাবে। তো এটা কখন করবেন? যখন আপনার নিচের সফটওয়্যারটি কাজ করবে না, শুধুমাত্র তখনই কেবল এটা আপনি ফলো করবেন। ওকে, তো এখন যেটা করতে হবে, এখন আমাদের গিফট কার্ড জেনারেটর যেটা আছে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে আপনি ডাবল ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা সফটওয়্যার আপনার পিসিতে এখানে উইন্ডো ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্লে সেভ কার্ড, এরপর হচ্ছে অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল প্লে, পিএসএন এবং স্টিম 6 ধরনের গিফট কার্ড এখান থেকে আমরা জেনারেট করতে পারছি। তো এটা এখন কিভাবে করব সেটা একটু চলুন দেখি। এখানে যদি আপনার গিফট কার্ড জেনারেট করতে হয়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজন ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি 2তে ক্লিক করি, 2 নাম্বার, অর্থাৎ আমরা অ্যামাজনের গিফট কার্ড জেনারেট করব। এখান থেকে 2 ক্লিক করে আমরা জাস্ট এন্টার দেব। তো এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু র্যান্ডমলি গিফট কার্ডগুলো এখানে জেনারেট হতে থাকতেছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু গিফট কার্ড জেনারেট হচ্ছে। এখন আপনাদের যেটা করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করুন, কন্ট্রোল এ দিয়ে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিন। ওকে, কপি করার পরে আপনার এই ধরনের একটা টেক্সট ডকুমেন্ট রাখবেন, সেখানে এসে জাস্ট আপনি এখানে সেটা পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা অলরেডি কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমরা এখানে প্রায় 5,000 গিফট কার্ড আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আপনার জাস্ট এখন কি করবেন যে এই জিনিসগুলো আপনাদের থাকবে না, জাস্ট এই নাম্বারগুলো থাকবে। তো এর জন্য এখান থেকে এইগুলো আমরা জাস্ট সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনাকে এডিটে চলে আসতে হবে এবং এখান থেকে আপনার রিপ্লেসে চলে আসবেন। আসার পরে এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করবেন। দেন এইগুলো দেখবেন যে অটোমেটিকলি সবগুলো রিমুভ হয়ে যাবে সামনে যেগুলো ছিল। এখন এইগুলো জাস্ট সিম্পলি এখান থেকে ডিলিট করে দেন, এখানে চলে আসবে। এখন এই জিনিসগুলো মূলত আমাদের চেকার ইউজ করতে হবে এবং চেকার ইউজ করার মাধ্যমে সেখান থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলোর মধ্যে থেকে আনইউজ যেগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা অনেক দ্রুত
এটা চলতেছে, সবগুলো কিন্তু এভাবে দ্রুত হবে না। আমরা যদি এটা কেটে দিই, দেওয়ার পরে আমরা যদি আবার এটা ওপেন করি, ওপেন করার পরে আমরা এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে গুগল প্লে যেটা আছে, তো সেটা নেওয়ার জন্য আমরা অবশ্যই 4 ক্লিক করতে হবে এবং এন্টার দিতে হবে। তো এখান থেকে এটা চলে আসতেছে। তো এখানে অনেকগুলো ফাস্ট হবে, এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে, অনেকগুলো স্লো হবে, এইভাবে কিন্তু হতে থাকবে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি যে এখান থেকে আমরা ফার্স্টে যেটা আছে সেটা একটু ট্রাই করে দেখি। তো এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক স্লোলি আসতেছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে নেট থেকে জেনারেট হয় এবং কিছু কিছু আছে র্যান্ডমলি হয়। তো এইভাবে সবগুলো হতে থাকবে আর কি। তো সেমভাবে আপনার কপি করতে হবে এবং আপনাকে চেকার ইউজ করতে হবে। তো চেকারে কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে গিফট কার্ডগুলো জেনারেট করতে হয়। তো এখন মূলত আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই গিফট কার্ডগুলোকে আমরা চেকারের মাধ্যমে চেক করে আনইউজ বা ভালো মানের যে গিফট কার্ডগুলো আছে সেই গিফট কার্ডগুলো আমরা কিভাবে বের করতে পারি। এর আগের ভিডিওটা আমি বলেছিলাম যে এটা করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে, খুব সামান্য সময়ের মধ্যে এটা কখনোই সম্ভব না বা পসিবল না। এর জন্য অবশ্যই আপনাদের ভিপিএস ইউজ করতে হবে এবং মিলিয়ন মিলিয়ন গিফট কার্ড জেনারেট করতে হবে। দেন আপনাকে চেকারের মধ্যে দিয়ে সেটা আপনাকে ভিপিএসে রান করে রাখতে হবে। দেন আপনি 12 থেকে 24 ঘন্টা পরে যদি আপনি সেটা ওপেন করেন তাহলে দেখবেন সেখানে হয়তো বা 2-1টা গিফট কার্ড আপনি ভালো মানের পেতে পারেন এবং 2-1টা গিফট কার্ড পাওয়া মানেই অনেক বেশি প্রফিটেবল হওয়া। তো এর জন্য আমরা যেটা করতে পারি, এর জন্য আমরা একটা সফটওয়্যার এখন ওপেন করব। তো আমি আপনাদের বলি যে এই ধরনের কিন্তু বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, সবগুলো আমি যা ভিডিও করতেছি সবগুলোই কিন্তু বিভিন্ন মানের হয়ে থাকে। অর্থাৎ একটা সফটওয়্যার একজন তৈরি করছে, আরেকটা সফটওয়্যার আরেকজন তৈরি করছে, এই ধরনের কিন্তু বিভিন্ন যে সমস্ত ব্ল্যাক মার্কেটে আছে সেই সমস্ত জায়গায় কিন্তু অনেক এক্সপার্টরা আছে যারা কিন্তু এই ধরনের সফটওয়্যারগুলো বা টুলসগুলো তৈরি করে থাকে। তো আমরা সাধারণত আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এবং একই সেম জিনিস বারবার অনেকগুলো সফটওয়্যার ইউজ করে দেখানো সম্ভব নয়। এর জন্য আমরা টেলিগ্রাম সাপোর্ট যে সিস্টেমটা চালু করেছি সেখানে অবশ্যই আমাদের কিন্তু আপডেট বা লেটেস্ট বা বিভিন্ন যে ধরনের সফটওয়্যারগুলো আসবে সেগুলো কিন্তু আমরা সেখানে শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা সেই সফটওয়্যারগুলো জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটা আপনারা ইউজ করবেন। তো আমরা গিফট কার্ড যে চেকার যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখন এখান থেকে জিপ ফাইল থেকে এখন আমরা এখান থেকে আনজিপ করে নিচ্ছি এবং এটাকে আমরা এখন ওপেন করতে পারি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিন্তু অনেকগুলো নেটফ্লিক্সের গিফট কার্ড আমরা এখানে জেনারেট করে ফেললাম। আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো যে এখানে আমাদের হচ্ছে নেটফ্লিক্সের গিফট কার্ড এগুলো জেনারেট হচ্ছে। তো এখন আমরা এই গিফট কার্ডগুলো জাস্ট কপি করি। ওকে, এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের অবশ্যই কিন্তু একটা টেক্সট ডকুমেন্টে রাখতে হবে। তো রাখার পরে আমি এখান থেকে এর আগের ভিডিও দেখিয়েছিলাম হয়তোবা, তো এখান থেকে অবশ্যই আপনাদের রিপ্লেস করে বাদবাকি যেগুলো আছে এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। এইগুলো আমাদের রাখা চলবে না, আমরা সবগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। এখন আমরা কিন্তু এখান থেকে সেফ যে কার্ড নাম্বারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে নিচে এটা আমরা এখান থেকে কেটে দিতে পারি। এখন আমাদের জাস্ট এখান থেকে সবগুলো আমাদের কপি করে নিতে হবে। ওকে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি গিফট এবং এখানে লাইভ। তো গিফটের মধ্যে আমাদের অবশ্যই এই কার্ড নাম্বারগুলো আমাদের রেখে দিতে হবে। যে ধরনের আপনি চেক করতে যাচ্ছেন এই সফটওয়্যারে মোটামুটি 3টা কার্ড আমরা চেক করতে পারি। তো নেটফ্লিক্সের মধ্যে সীমাবদ্ধ আছে। তো এখানে আমরা জাস্ট এখানে এগুলো রেখে দিলাম, এটা আমাদের আর প্রয়োজন নেই, জাস্ট এখানে এটা রেখে দিলে হবে। তো আমরা এটা এখন কেটে দিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন গিফট কার্ড চেকার বলে যে অপশনটা আছে এটাকে জাস্ট আপনারা ডাবল ক্লিক করুন, এটা রান হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখুন 3টা অপশন আছে। এখান থেকে হচ্ছে প্লে গিফট কার্ড চেক করতে পারবেন, প্লে সেভ কার্ড এবং হচ্ছে প্লে স্টোরের কার্ড আপনি এখান থেকে জাস্ট চেক করতে পারবেন। তো এখন আমরা যেহেতু অলরেডি অনেকগুলো কার্ড আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেছি, কপি করে নিলাম। এখন আমাদের এই কার্ডগুলো আমরা চেক করার জন্য যেটা করতে হবে, আমরা যে ধরনের কার্ডে চেক করি না কেন গিফটের মধ্যে আমাদের কার্ড নাম্বারগুলো রাখতে হবে। এখন আমরা যেটা করতে পারি, যেহেতু এগুলো নেটফ্লিক্সের, এখান থেকে আমাদের 1 নম্বর অপশন আছে দেখুন নেটফ্লিক্স কার্ড চেকার। তো এখান থেকে আমরা 1 যদি আমরা টাইপ করি দেন আমরা ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে যতগুলো গিফট কার্ড আছে সবগুলো কিন্তু একে একে চেক করতেছে। এখন দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা জিনিস এবং সবগুলো এখান থেকে দেখুন এখানে দেখাচ্ছে যে দিস গিফট কার্ড আর ইনভ্যালিড। অর্থাৎ এখান থেকে কিন্তু এখন আপনি যখন ভিপিএস এইভাবে রান করে রাখবেন মিলিয়ন মিলিয়ন বা হাজার হাজার লক্ষ লক্ষ গিফট কার্ড নাম্বার যখন আপনার এর মধ্যে থাকবে তখন কিন্তু এইভাবে চেক করতে কিন্তু তার অনেক অনেক সময় লেগে যাবে এবং এইভাবে চেক করতে করতে দেখা যাচ্ছে আপনার 2, 4, 5, 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে এর মধ্যে অবশ্যই আপনার ভ্যালিড যে গিফট কার্ডগুলো আছে সেই গিফট কার্ডগুলো এখান থেকে বের হয়ে যাবে। জন্য অবশ্যই আপনাদের বারবার বলতেছি যে ভিপিএস এর খুবই প্রয়োজন এবং এখান থেকে আস্তে আস্তে এইভাবে চেক করবে। দেন আপনি অনেক সময় পরে 2, 10 বা 12 ঘন্টা পরে যখন আপনি ওপেন করবেন তখন আপনি লাইভ অপশনটা জাস্ট চেক করবেন, এখানে আসবেন এবং লাইভে আপনার জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে কিছু গিফট কার্ড আছে এবং সেই গিফট কার্ডগুলো মূলত হচ্ছে ভ্যালিড গিফট কার্ড এবং সেই গিফট কার্ডগুলো আপনি ইউজ করতে পারেন বা সেল করতে পারেন বা আপনার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারেন। ওকে, তো এখন তো আর এরকম ধরনের 12 ঘন্টা ওয়েট করা আমাদের সম্ভব না যেহেতু ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি। তো জাস্ট আপনাদের সিস্টেমগুলো দেখাচ্ছি, আপনারা এইভাবে সেমভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে।